ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সবাই বলেন ভাই। মানে কি? মানে হলো সমস্ত গুনাহ ছেড়ে দাও। তাকওয়ার প্রথম অর্থ, আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হইল তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দেওয়া? এই তাকওয়া ওয়াকিউন এই শব্দের অর্থই হলো ছেড়ে দেওয়া, ত্যাগ করা। ফরহেজগার, আমরা যে বলি লোকটা ফরহেজগার, এই ফরহেজগার মানে হলো মুত্তাকি, মানে হলো যে ছেড়ে দেয়। ছেড়ে দেয় কি করে বলেন না? গুনাহ ছেড়ে দেয়। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে আমার বান্দা কোন অশ্লীলতার কাছে যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না। আল্লাহ তাআলা বলে যুবক শোনো ভাইয়া, রাত 2টা বাজে, আমি প্রতিদিন বলি এটা, রাত 2টা বাজে, ডানে বামে তাকাইয়া তুমি যখন মনে করো মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি মহল্লাবাসী ঘুমায় গেছে, কেউ জেগে নাই, তুমি নিজেকে একাকী ভাবো আর মোবাইলে তখন উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, নর্তকীর দৃশ্য দেখো, জিনার ব্যভিচারের ছবি দেখো, কোন অসৎ মেয়ের সাথে প্রেমের অবৈধ আলাপ করো, তুমি ভেবেছো ডানে বামে কেউ জেগে নাই, আমি একা। রব্বুল আলামিন তখন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো কিনা আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। কখন কখন? রব্বুল আলামিন বলেন আমি সারাক্ষণ দেখি। আমার বান্দা আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না, আমি বিশ্রাম করি না। ওমা মাসসানা মিন লুগুব, আমি আল্লাহর কোনো ক্লান্তি বিরক্তি বিশ্রাম নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমও যাই না, আমি মাওলা তন্দ্রাও যাই না। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু, আল্লাহ বলেন আমি এমন জীবন্ত সত্তা যার কখনো কোনো মৃত্যুও হবে না, কখনোই ঘুমায় না, সারাক্ষণ দেখে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো, মানে গুনাহ ছেড়ে দাও। বলেন কি ছেড়ে দাও? বলেন না কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার ঈমানদার বান্দা তোমার নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন দুনিয়াতে আসেনি, বোঝেন নাই? আপনারে আল্লাহ বলছে হে ঈমানদার তুমি এবং তোমার পরিবারের সদস্যরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনারা তো এখানে বলছে, এখন বলছে, এখন তো আপনার ঘরের সামনে রাস্তায় বাজারে আগুন নাই, এখানে আগুন আসেনি, তাহলে মানে কি? মানে হলো গুনাহ থেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও বলেন? আর একথা এটাও বুঝাই তাইলে সাথে সাথে যে গুনাহ থেকে বাঁচাও মানে প্রতিটা গুনাহ জাহান্নামের আগুন। গুনাহ কি বলেন না? প্রত্যেকটা গুনার গন্তব্য শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা সেজদা, প্রতিটা গোলামি, প্রতিটা ইবাদত, প্রতিটা বন্দেগীর শেষ গন্তব্য জান্নাত।
জান্নাহ। ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয়ই নেকি জান্নাতের দিকে টেনে নিয়ে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ জাহান্নামের দিকে। তাইলে আল্লাহ তাআলা বলেন গুনাহ ছেড়ে দাও, তার মানে আল্লাহকে ভয় করো। এখন যে গুনাহ ছেড়ে দেয় সেই মূলত আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সেই মূলত গুনাহ ছেড়ে দেয়। এই জন্য গুনাহ ছাড়ে যে আল্লাহকে ভয় করে সে, আল্লাহকে ভয় করে যে গুনাহ ছাড়ে সে। এই কাগজের এটা একটা পিঠ, এটাও একটা পিঠ, এই দুই পিঠ আলাদা করা যাবে না। কাগজের এটা যেমন এ পিঠ ও পিঠ আলাদা করা যায় না, ঠিক গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহর ভয় আলাদা করা যায় না। আল্লাহর ভয় আছে মানে গুনাহ করে না, গুনাহ করে না মানে আল্লাহকে ভয় করে। অতএব আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনি মদ খাইতে পারেন না, জুয়া খেলতে পারেন না, চুরি করতে পারেন না, মদ ঘুষ সুদ খাইতে পারেন না, আপনি টেলিভিশন নাটক সিনেমা নর্তকীর নাচ অশ্লীলতা উলঙ্গপনা বেহায়াপনা আমার মা বোনদের বেপরদিগি করতে পারে না। যদি সে আল্লাহকে ভয় করে তাহলেই প্রমাণ করে সে গুনাহ ছাড়ে, আর যদি গুনার মধ্যে লিপ্ত থাকে তো এটাই প্রমাণ করে সে আল্লাহকে ভয় করে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমার বান্দা প্রতিদিন একবার ভাবো আগামীকাল কিয়ামত, সেজন্য কি পাঠিয়েছো তুমি, কি পাঠাইছো। আজ হলো দুনিয়া, আগামীকাল হলো কিয়ামত, তাহলে আজকের দুনিয়া থেকে আগামীকালকের কিয়ামতের জন্য তুমি কি পাঠিয়েছো প্রত্যেকেই নিজেরটা নিজে খেয়াল করো, হিসাব করো, হিসাব করো। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমার বান্দা কথাটাকে হেলায় ফেলে দিও না। আবারও বলছি আমি আল্লাহকে ভয় করি, দুইবার বলছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলে শোনো আমি কিন্তু তোমাদের সব কর্মকাণ্ড পূর্ণ খবর রাখছি, মানো বা না মানো, করো বা না করো, ভয় করো আর নাফরমানি করো, আমি কিন্তু খবর রাখছি। রাখছে কি না বলেন না? তুমি আমি আল্লাহকে গাফিল ভেবো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল মনে করো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলে তুমি এটা ভেবো না আমি তোমাকে এমনি এমনি বানাইছি, তুমি ভাত খাইবা, বন খাইবা, চা খাইবা, বিড়ি খাইবা, আর সাদোয়ানে গপ মারবা, আর রাইত হইলে সিটিয়ে হইয়া থাকবা। আল্লাহ বলে আমি তোমার এর লেগা বানাইছি। এটা জিন্দিগি মানে বুট মুড়ি কথা বলেন, এমনি এমনি বানাই না, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানাইছি, উদ্দেশ্য নিয়ে বানাইছে তোমাকে আমি। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, এটা বড় বহুতই চিন্তার কথা। এরপরের কথাটা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। একটু খেয়াল করেন এই কথাটা। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ভুলে যেও না, এমন ভোলা ভুইলো না। কেমন বলা? আমাকে যদি তুমি ভুলতে থাকো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর মিথ্যা বলছো, চুরি করছো, অবৈধ রোজগার করছো, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, 30 বছর 20 বছর ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, নামাজের পাবন্দি নাই, 5 ওয়াক্ত জামাতের গুরুত্ব নাই, এইভাবে আমাকে ভুলতে ভুলতে আল্লাহ বলে একদিন এমন হবে ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকেই তোমার থেকে ভুলাইয়া দেব, আত্মবিস্মৃত করে দেব, আত্মভোলা করে দেব। তুমি তখন নিজেই ভাববা না, নিজেই বুঝবা না, তোমার মনেই হবে না
তুমি মানুষ না গরু না ছাগল না কুকুর না বিড়াল। তোমার নিজেরই খেয়াল থাকবে তুমি কি করছো, কেন করছো, কোত্থেকে আসছো, কেন আসছো, কি করা উচিত, করছো কি, কিচ্ছুই তোমার বুঝে ধরবে না, কিচ্ছুই তোমার মাথায় কাজ করবে না। আল্লাহ বলেন আমাকে ভুলতে ভুলতে আমি তখন তোমার জিন্দিগি এইভাবে পাগল আর ছাগল মাতালের মতো বানায় দেব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল ফাসিকুন। এরপর আল্লাহ তাআলা বলেন এমন যারা যারা নিজেকেই ভুলে গেছে, আল্লাহ যাদেরকে ভুলাইয়া দিছে তারাই হলো ফাসিক, তারাই হলো অবাধ্য, তারাই হলো নাফরমান, তারাই হলো অসভ্য। অসভ্য। এজন্য আমি তো প্রায় বলি কোনো পাপী সভ্য হইতে পারে না। প্যান্ট ফিনলে, জামা গায়ে দিয়া, চুল আশ্রাইয়া, পাউডার, ফেয়ারের লাভলি আর ফেস ওয়াশ দিয়া মুখ ধুইলে আপনি দুই একটা কথা শুদ্ধ বললে আপনি ভদ্র না, সভ্য না। খারাইয়া মুতেন, পেশাব কইরা পানি নেন না, ঢিলা কুলুক ব্যবহার করেন না, মালিককে সেজদা করেন না, হালাল বক্ষণ করেন না, হারাম ছাড়েন না, আপনি ফ্যান ফিনলে কি আর লুঙ্গি ফিনলে কি আপনি সভ্য হইতে পারেন না। আল্লাহ বলছে সে অসভ্য, সে বেয়াদব, সে ফাসিক, সে পাপী, সে নাফরমান, নাফরমান। অতএব আমার বাপ, জিন্দিগি যেন এমন না হয়, জিন্দিগি যেন এমন না হয়। এখন এই দুইটা আয়াত কেন পড়ছি আর এই একটা মিনিটে শুধু এই কথাটাই বলতেছে। আজকে বছরের প্রথম দিন, একটি বছর পার হইছে, আরেকটি বছর শুরু হয়েছে। এই 1 জানুয়ারি 2023 একটি নতুন বছরের শুরুতে আমাদের জিন্দিগির হিসাব করা উচিত। বিগত বছর আমার নেকির কি খবর, গুনার কি খবর, সেই আলোকে সিদ্ধান্ত নেওয়া উচিত। আগামীর বছর যদি আমি হায়াত পাই তাহলে আমার নেকি বাড়াইতে হবে, আমার গুনাহ ছাড়তে হবে। ঠিক কি না বলেন না? এটাই আমাদের করণীয়, এটাই আমাদের উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের নফসের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল আজিজু, আর নবীজি বলেন অপদার্থ, ব্যর্থ, অক্ষম, দুর্বল সে মান আতবা নাফসুহু হাওয়াহা, যে তার মনের চাহিদা মতো যা ইচ্ছা তাই করে। কি এরম করো কা, আমার মন চাইছে, খারাইয়া মতো কা, আমার মন চাইছে, এনে দাঁড়াইয়া রইছো কা, আমার মন চাইছে, নামাজে যাইতা না দাঁড়াইয়া রইছে না, আমার মন চাইছে। আপনার অসুবিধা কি? এই যে এই সাগলামি যার অভ্যাস, আল্লাহর নবী বলেন এটা আজেজ, এটা অপদার্থ, এটা দুর্বল, এটা অক্ষম, এটা একেবারে অথর্ব। তামান্না আলাল্লাহ। এরপরে একটা সাংঘাতিক কথা আছে, নবীজি বলেন তামান্না আলাল্লাহ, চলে মন চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো চলে, কিন্তু আল্লাহর উপরে আবার আশা করে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা মারতেন না ইতান হুজুররা কিছু বাড়াইও কয়, আরে যে দূর কয় এর দূর না, যে দূর কয় এর দূর না। এই এটা এটা মানে আল্লাহর উপরে কি আশা করে, অথচ নিজে গুনার মধ্যে লিপ্ত। না বাপ, এটা উচিত না। আল্লাহ তাআলা কখনোই বলে নাই বান্দা তুমি মদ খাও, জুয়া খেলো, তুমি সুদ খাও, ঘুষ খাও, অবৈধ উপার্জন করো, আমি ভরসা। এটা আল্লাহ বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা? না। গুনাহ ছেড়ে দেওয়ার উপরে আল্লাহ ভরসা, তওবা করলে আল্লাহ ভরসা, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ভরসা, গোলামি বন্দেগী করলে আল্লাহ ভরসা। অতএব আমার কথা এটাই, বিগত একটি বছর গেছে, হিসাব করেন গুনার পরিমাণ বেশি না নেকির পরিমাণ বেশি। আগত বছর শুরু হয়েছে, নিজের মনে সিদ্ধান্ত নেন গুনাহ করবেন বেশি না নেকি করবেন বেশি।
ঠিক আছে না ইনশাআল্লাহ? সবাই মিলে ফিকির করি, সবাই মিলে সিদ্ধান্ত নেই। আমার নওজোয়ান অনেক ছেলে বাপ আপনারা বসছেন, আমি সবটুকু দরদ নিয়ে, কলিজার দরদ দিয়ে বলছি, নামাজি হন ভাইয়া, নিজেকে আল্লাহওয়ালা, সেজদাওয়ালা, আল্লাহ তাআলার বন্দিগিওয়ালা বানান। ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের সংস্পর্শে নিজের জীবন কাটান। আবারও বলছি, গুনার মধ্যে সুখ নাই, ইজ্জত নাই, তৃপ্তি নাই। গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে। জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার করে। ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল করে। দাইকান ফির রিজক, রিজিক কমিয়ে দেয়। বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এজন্য গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, নিজের জিন্দেগির হিসাব ঠিক রাখেন পরকালের জন্য, কবরের জন্য। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে, আজকের এই সুন্দর ইন্তেজামকে, মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, বরকত দান করেন।